আমার আজকের রেসিপি গ্রাম্য পদ্ধতিতে পুকুরের টাটকা মাছ দিয়ে ফুলকপির ঝোল। নমস্কার বন্ধুরা, সুতৃষ্ণাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। প্রত্যেক দিনের মতো ভিডিও শুরুর আগে আমি একটা কথা বলতে চাই বন্ধুরা, যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। নিয়েছি একটা বড় সাইজের ফুলকপি আর একটা পুকুরের রুই মাছ। মাছটা খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। ফুলকপি ছাড়াও আমি এখানে দিয়েছি আলু, বিনস, গাজর, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, টমেটো। আমি এখানে গাজর আর বিনসটা এক্সট্রাভাবে অ্যাড করেছি। যদি আপনাদের মনে হয় যে বিনস আর গাজর আপনারা দিতে চান না তাহলে অসুবিধা নেই, আপনারা নাও দিতে পারেন। এবার মাছগুলোকে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মেখে নেব। এখানে আমি 1.5 চামচের মতো নুন ইউজ করেছি আর 1/2 চামচের একটু বেশি হলুদ দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে 10 থেকে 15 মিনিটের জন্য নুন হলুদ মেখে মাছটা রেখে দেব। বন্ধুরা, ভিডিও দেখার শেষে যদি আপনাদের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। কড়াইতে কিছুটা সাদা তেল দিয়েছি, একদম অল্প করে। এবার দিয়ে দিলাম 1 চামচ জিরে আর দিয়ে দেব 1 চামচ ধনে। এই টাইমে গ্যাসের আঁচটা কিন্তু আস্তে রেখে দেব। একটু কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। একদম যাতে পুড়ে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা কমিয়েই ভেজে নিতে হবে ধনে জিরেটা। দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে তেল ছেঁকে এই ধনে জিরেটা তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেলে আমি এটাকে শিলনোড়ায় পেস্ট করে নেব। আপনারা চাইলে মিক্সিং বোলের মধ্যে দিয়ে গুঁড়ো করে নিতে পারেন। এবার কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে দিয়েছি। আমি এখানে সাদা তেল ইউজ করেছি, আপনারা চাইলে সরষের তেলও ইউজ করতে পারেন। এবার মাছগুলো আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। 2 সাইড ভালো করে ভেজে নেব। এই মাছগুলো আমি একটু লাল করেই ভাজবো, তবে হালকা করে ভেজে নিলেও কিন্তু কোনো অসুবিধা নেই। দেখুন মাছগুলো বেশ লাল লাল করে নিয়ে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি আস্তে আস্তে তুলে নেব। আপনারা কারা কারা ফুলকপি দিয়ে রুই মাছের পাতলা ঝোল খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আমি পুরো মাছটাই রান্না করে ফেলেছি। এবার আমি সমস্ত মাছগুলো তুলে নেওয়া হয়ে গেলে আর যে মাছের মাথা আর লেজাটা বাকি ছিল সেটাও ভেজে নেব। এইভাবে আমি সব মাছগুলোই ভেজে নেব। বাকি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই মাছগুলো তুলে নেব। তারপর তেলের মধ্যে দিয়ে দেব লম্বা লম্বা মোটা মোটা করে কেটে রাখা আলু, সাথে দিয়ে দেব গাজর। আলু আর গাজরটা একটু আগে ভেজে নেব, যেহেতু আলু আর গাজর একটু সেদ্ধ হতে সময় লাগে, তাই আমি এটা আগেই ভেজে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে ভেজে নেওয়ার পর আমি আলু আর গাজরটাকে চাপা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য, যাতে আলুটা আর গাজরটা একটু হালকা নরম হয়ে যায়। 2 থেকে 3 মিনিট বাদে ঢাকনা খুলে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব আর একটু নাড়াচাড়া করে দেব। বন্ধুরা, আপনারা তো আপনাদের মতো করে ফুলকপি রেসিপি অবশ্যই বাড়িতে বানিয়ে খান। অবশ্যই কিন্তু আমার মতো করে একবার বানাবেন আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবার আলু আর গাজরটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর একটু সাইডে সরিয়ে দিয়ে 1 চামচ জিরে, গোটা জিরে আমি ফোড়ন দিয়ে দিয়েছি। আগে ফোড়নটা দিইনি, তাহলে জিরেটা পুড়ে যেত আলু গাজর ভাজতে ভাজতে। ওই জন্য আলু আর গাজরটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর জিরেটা আমি ফোড়ন দিয়েছি। তবে এই ঝোলটা আপনারা জিরে ছাড়াও 5 ফোড়ন দিয়েও করতে পারেন। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম ফুলকপিগুলো, সাথে দিয়ে দিলাম কেটে রাখা বিনস আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার খুব ভালো করে ভেজে নেব। প্রায় 5 থেকে 7 মিনিট সময় ধরে ফুলকপিটা আমি ভেজে নেব। আপনারা যদি চান আগে ফুলকপিটা ভেজে তুলে রেখে দিয়ে তারপরে আলু গাজর বিনস এগুলো ভেজে নিতে পারেন। তবে আমি যে পদ্ধতিতে আপনাদের ভেজে দেখাচ্ছি এইভাবে ভাজলে বন্ধুরা তেলটা অনেকটাই কম লাগে, শরীরের পক্ষেও ভালো। সবসময় তেল মশলার জিনিস খাওয়াটা তো শরীরের পক্ষে খুব একটা ভালো না, তাই আমি এই পদ্ধতিতে করে দেখাচ্ছি। 5-7 মিনিট ভেজে নেওয়ার পর আবারও 2 থেকে 3 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম।
দেখুন সমস্ত সবজিগুলোই সুন্দর মতো ভেজে নেওয়া হয়ে গেছে আর সবজিগুলোর রঙটাও অনেকটা পাল্টে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে যে ধনে জিরেটা বেটে পেস্ট করে রেখেছিলাম শিলনোড়ায়, সেটা দিয়ে দিয়েছি। সামান্য মশলা ধোয়া জল, যেটা আমার কষানোর জন্য সুবিধা হবে, নিচে পুড়ে যাবে না। দিয়ে দিলাম অল্প একটু হলুদ আর দিয়ে দিলাম অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করব, তার জন্য আমি লঙ্কার গুঁড়োটা একটু কমই দিয়েছি। এবার খুব ভালো করে কষিয়ে নেব। তবে বন্ধুরা, আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এবার ভালো করে কষাতে কষাতে পুরো জলটা শুকনো করে নেব। দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো, সাথে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ মটরশুঁটি। অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন বন্ধুরা, ফুলকপির মধ্যে মটরশুঁটি দিয়ে মাছের ঝোল আপনাদের কেমন লাগে। আবারও ভালো করে কষাতে থাকবো। যত বেশি কষানোটা ভালো হবে ততটাই বেশি স্বাদ আসবে। পুকুরের টাটকা মাছ দিয়ে ফুলকপির পাতলা ঝোল যতটাই উপকারী ততটাই কিন্তু সুস্বাদু হয়। তাও যদি আবার হয় এইভাবে মশলা বানিয়ে। বন্ধুরা, আমি যেভাবে মশলাটা বানালাম, একবার হলেও এইভাবে মশলা বানিয়ে ফুলকপির ঝোল করে দেখবেন মাছ দিয়ে। আশা করি আপনাদের খুব খুব ভালো লাগবে। সমস্ত সবজিগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। বন্ধুরা, আপনারা যে যেরকম ঝোল রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু জলটা দিয়ে নেবেন। আমি যেহেতু একটু পাতলা ঝোল করব, তাই আমি একটু জলটা বেশি করেই দিয়েছি। খুব ভালো করে সবজির সাথে জলটা মিশিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দেব, যাতে সবজিগুলো সমস্ত কিছু সেদ্ধ হয়ে যায়। যেহেতু সবজিগুলো কষাতে কষাতে অনেকটাই সেদ্ধ হয়ে এসেছিল, তাই মোটামুটি 15 থেকে 20 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রেখে দিলেই সব কিছু সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা খুলে চেক করে নেব যে সেদ্ধ হয়ে গেছে কিনা। একটা আলু আপনাদের কেটে দেখালাম, দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে সমস্ত মাছগুলো ফুলকপির ঝোলের মধ্যে দিয়ে দেব। দুপুরবেলা গরম ভাতের পাতে গরম গরম জ্যান্ত রুইয়ের পাতলা ঝোল, কি যে অপূর্ব স্বাদ, তাই না বন্ধুরা? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। দিয়ে দিলাম 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার ভালো করে মিশিয়ে দেব। একটু সাবধানে মেশাতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। বন্ধুরা, এই রেসিপিটি আমি রুই মাছ দিয়ে বানিয়ে দেখিয়েছি, তবে এই রেসিপিটি একই পদ্ধতিতে আপনারা কাতলা মাছ দিয়েও করতে পারেন, তাতেও ভীষণ ভীষণ স্বাদ হবে। ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি আবারও 2 থেকে 3 মিনিটের জন্য জোর আঁচে ঢাকা দিয়ে রেখে দেব। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনা খুলে দেব। তারপর আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। অবশ্যই কিন্তু সাবধানে নাড়াচাড়া করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। এবার সব শেষে আমি এখানে দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতা দেওয়া হয়ে গেছে। এবার আমি সাবধানে ভালো করে মিশিয়ে দেব। তারপরে জোর আঁচে আরও 2 মিনিট ভালো করে ফুটিয়ে নেব, যাতে ধনেপাতার গন্ধটা পুরো ঝোলের মধ্যে মিশে যায়। তাহলে বন্ধুরা, দেখলেন তো কত সহজেই বানিয়ে ফেললাম পুকুরের রুই দিয়ে গ্রাম্য পদ্ধতিতে ফুলকপির ঝোল। তাহলে রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ঝটপট কিন্তু এইভাবে একবার বানিয়ে ফেলবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অন্য বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, আর অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।